আমি একেএম বজলুল হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মিয়াপুর স্টুডেন্ট কলেজ, ইকোনমিক্স ডিপার্টমেন্ট। আমাদের আজকে সারা বাংলাদেশে ক্লাস উদ্বোধনী এবং নবীনবরণ অনুষ্ঠান। সেই উপলক্ষে আমাদের এখানে আমরা আয়োজন করতেছি। আয়োজন করার সময় আমি আমার কয়েকজন শিক্ষক এবং অধ্যক্ষ মহোদয় আমরা দেখলাম যে দুটো ছেলে এখানে ঘোরাফেরা করছে। যে সাধারণত এই এলাকা দিয়ে বাইরের ছেলেপের উৎপাত মানে উৎপাত অত্যন্ত বেশি। যখন আসি তখন ওদেরকে তাড়ায় দেয় এবং আমরা দেখে সরে যায়। এই প্রতিষ্ঠানটা 1997 সালে আমরা কয়েকজন মিলে গড়ি। যখন এই প্রতিষ্ঠানে খারাপ কিছু দেখি তখন তো আমাদের খারাপ লাগে। তো যখন ওই ছেলেটা ওখানে দেখতেছে ঘোরাফেরা করতেছে, এই বেটা বাবা তুমি এখানে ঘোরাফেরা করতেছো কেন? কয়, আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম করবো। আর তুই কিসের প্রোগ্রাম করে? আমাদের তো প্রোগ্রাম করবে দিচ্ছে। তো বললেন না আমরা একটা প্রোগ্রাম করবো। ঠিক আছে তুমি যাও এখন। কারণ আমরা যাবো না, আমার কিছু কাজ আছে। ওর ব্যাগের মধ্যে কিছু লিফলেট পোস্টার ছিল। তো সেই সময় আমি ওকে বললাম যে কেন এই দেখো ও তখন আসবে, তো এই বিষয়টা কি করা যায়? লিফলেট পোস্টার বিতরণ করতে চাচ্ছে। তো তখন প্রিন্সিপালকে আমাদের এখানে আমাদের এই প্রতিষ্ঠানটা অরাজনৈতিক হিসেবে আমরা 1997 সাল থেকে ব্যবহার করে আসতেছি। শিবিরের ছেলে পেলে লিফলেট ব্যাগের মধ্যে লিফলেট। তারপরে যখন ওরা এটা করতেছে তখন আমরা প্রোগ্রাম শুরু করলাম। প্রোগ্রাম শুরু করার প্রেক্ষিতে তখন এই ছেলেটাকে আমরা ডাকে নিয়ে আসলাম যে প্রিন্সিপালের জন্য আসলে এসএল যে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে নাকি। এই প্রিন্সিপাল বুঝে বললেন আমি অনুমতি দেয়নি, ওই ছেলে বলে আমরা অনুমতি দিয়েছি। তো তখন তো মানে কথা একটু দুই রকম হয়ে গেল। তো এই ছেলেকে আমরা বললাম যে না, তুমি এখানে প্রোগ্রাম করতে আসো না। আমার প্রোগ্রাম শুরু করে দিয়েছি। প্রোগ্রাম শুরু করে দেওয়ার মালিক মৌলবী আছে, দিয়ে আছে, সবার সাথে কথাবার্তা হয়েছে। ওরা বলতেছে যে না, আমাদের মীমাংসা হয়ে গেছে, মীমাংসা হয়ে গেছে, এই বিষয়ে নিয়ে এখন কথা বলবো না। এখন আমি পরীক্ষা ক্লাস মানে কি বক্তৃতা চলাকালীন সময় আমি বক্তৃতা দিচ্ছি। তখন আমাদের শিক্ষকরা দু একজন ফোন দিল যে তুই ওখান থেকে বেরোস না। বা শিক্ষক ওখান থেকে বের না, এখানে শিবির চলে গেলে ঘোরাফেরা করতেছে। আর কি জন্য ঘোরাফেরা করতেছে যে ওরা আক্রমণ করছে। সরাসরি ওরা সিএনজি নিয়ে আসছে। সরাসরি সিএনজি নিয়ে এসে সবাই এখানে দাঁড়ায় আছে। চিনতে পারছেন কি? নাম টাম না, ওইগুলোর নাম পরিচয় কাউকেই চিনি না। যেগুলো আসছে না আমাদের ছাত্রও না, আমাদের পরিচয়ও না, কিছুই না। তারপরে ওরা আসছে, আসার পরে আমরা আসলাম, এখন উপরে আসলাম। আসার পরে এই আতাউর আমাকে ফোন করলো যে স্যার এই বিষয়টা একটু দেখেন, মীমাংসা করেন। ঠিক আছে, সমস্যা নাই, তোমার ফয়সলা করো। ও শিবিরের জামাতের উপরে যাতায়াতের মধ্যে পরিচয় ছিল, ফোন করে সবার সাথে কথা বলে ওরা বলতেছে না বিষয়টা আমরা দেখতেছি। দেখতেছে করতে করতে ওরা সব উপরে চলে আসলো। আমরা চলে আসলাম উপরে। আসে লাঠি নিয়ে বাটাম নিয়ে সমানে ভাঙচুর করতেছে। আমার এক ছাত্রের এমন ভয় মারপিট করেছে, ওই ছাত্রকে ধরে নিয়ে এসে আমার ঠ্যাঙের নিচে ঢুকাইছি। ওর ছাত্রকে বাড়ি মারেছে, আমি ধরে ঠেকাইছি। আমার মাথায় লাগেছে, ওই বাড়িটা আমার মাথায় লাগেছে। যখন এই অবস্থা শুরু করছে তখন মালবী এবং জিয়াকে বলে ভাই তোরা কি শুরু করছে, এগুলো কি শুরু করছে তোমরা? এখন যদি বিএনপির ছেলে পেলে আসে বা আমাদের এলাকার লোক, আমার বাড়ি এই দেখানে, এই 2 বাড়ি পরে আমার বাড়ি, আমাদের এলাকার ছেলে পেলে যদি আসে তাহলে পরিস্থিতিটা কি হবে আপনাকে একবার ভাবে দেখছেন? আপনারা তাদের ছেলে পেলে সামলান। তো যাই হোক, ওদের মধ্যে থেকে 2-4 জন মানে পরিস্থিতি আস্তে 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 সমাল দেওয়ার চেষ্টা করতেছে। তখন বিএনপি ছেলে পেলে সবাই আসলো, এলাকাবাসী আসলো, আমার আত্মীয় সবাই যখন আসলো তখন করে আস্তে আস্তে শুষে গেল। কিছুক্ষণের মধ্যেই ওরা আমাদের সবার হাতে হাতে মিল করায় দিয়ে ওরা বিদায় নিয়ে চলে গেল। এই হলো বিষয়। কিন্তু আমাদের বাংলা ভাঙচুর করে শিক্ষকদের উপর চড়াও হয়েছে, 2 জন শিক্ষকের উপর আক্রমণ করেছে।